ভাতের মাড় যদি এভাবে ত্বকে লাগাতে পারো না, ত্বক হবে জাপানিদের মতো উজ্জ্বল। শুধু তাই নয়, ত্বকের যে কোনো কালো দাগ ছোপ ধীরে ধীরে কমতে থাকবে আর ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও চকচকে। চলো বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি শেয়ার করি আমি কিভাবে ভাতের মাড় ফেসের মধ্যে অ্যাপ্লাই করি। আর ভাতের মাড় আমাদের ফেসের জন্য বা স্কিনের জন্য কতটা ভালো সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। তো আমরা যখন ভাত বসিয়ে দিই তখন ভাতটা যখন 90% হয়ে আসবে তখন একটু একটু ভাতের মাড়টা একটু একটু এরকম ঘন হয়ে আসবে, ঠিক আছে। ওই ভাতের মাড়টাই আমাদেরকে নিতে হবে, ঠিক আমি যেমনটা নিচ্ছি। দেখো 90% কিন্তু হয়ে এসেছে। আর এই ভাতের মাড়টাই কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। তো এবার দেখো, এই ভাতের মাড়টা আমি কি করেছিলাম, আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। সকালে আমি রেখে দিয়েছিলাম, এখন রাত, আমি রাতেই এই প্যাকটা আমি বানাচ্ছি। তোমরা চাইলে সঙ্গে সঙ্গেও বানাতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু ফ্রিজে যদি একটু রেখে দিতে পারো, যদি তোমাদের ঘরে ফ্রিজ অ্যাভেলেবেল থাকে, ফ্রিজে যদি একটু রেখে দিতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হবে। আর এই ঠান্ডা ঠান্ডা ভাতের মাড়টা মানে ঠান্ডা জিনিসটা আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই ভালো। এই জন্য আমি সকালে ভাতের মাড়টা নিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এটার সাথে আমি আধা চামচ পরিমাণ মতো কফি পাউডার মিশিয়ে নিলাম। এবার আমি মিশিয়ে নেব এক চুটকি হলদি পাউডার। এটা হচ্ছে কস্তুরি হলদি। কস্তুরি হলদিটাই কিন্তু আমাদের ফেসের জন্য খুবই ভালো। তোমাদের কাছে যদি এটা অ্যাভেলেবেল না থাকে, তোমরা রান্নার যে হলদি ব্যবহার করো সেটাই তোমরা ব্যবহার করবে। এই হলদি পাউডারটা আমাদের স্কিন গ্লোয়িং করার পাশাপাশি আমাদের স্কিনে যে কোনো ইনফেকশান থেকে কিন্তু রক্ষা করে স্কিনটাকে হলদি পাউডারটা। এরপর আমি মিশিয়ে নিলাম এক চামচ পরিমাণ মতো বেসন। এই বেসনটা কিন্তু আমি সব ফেস প্যাকের মধ্যেই রাখি, কারণ এই বেসনটা আমাদের ফেস প্যাকে মানে আমাদের স্কিন কেয়ারের জন্য কিন্তু খুবই 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 উপকারী। যত বলবো ততই কিন্তু কম হবে এই বেসনের অবদান কতটা আমাদের স্কিন কেয়ারের জন্য। এবার আমি মিশিয়ে নেব একটু লেবুর রস। যাদের লেবুর রস ফেসের মধ্যে অ্যাপ্লাই করার ফলে একটু বার্নিং হয়, জ্বলতে থাকে, তারা কিন্তু লেবুর রসটা অ্যাভয়েড করবে। চাইলে তোমরা টক দই মিশিয়ে নিতে পারো। এবার সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এই কফি পাউডারটা, কফি কিন্তু আমরা খেলে আমাদের লিভারের প্রবলেম হয় বেশি খেলে, বা স্বাস্থ্যের জন্য ক্ষতি কিন্তু কফিটা বেশি খেলে। কিন্তু কফি পাউডার যদি স্কিনে লাগানো যায় না, স্কিনটা কিন্তু খুব ভালোভাবে গ্লো করতে শুরু করে। কফির মধ্যে যে ক্যাফাইনটা আছে না, ওটা আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই ভালো। আর স্কিনটাকে কিন্তু ভেতর থেকেই গ্লো করে এই কফি পাউডারটা। আর লেবুর যে সাইট্রিক অ্যাসিডটা, ওটা আমাদের স্কিনকে ভেতর থেকে পরিষ্কার করে আর স্কিনটাকে গ্লো করে। আর স্কিনের মধ্যে ট্যান বা যে কোনো কালো দাগ ছোপ কিন্তু দূর করে দেয় এই লেবুর রসের মাধ্যমে। তো চলো, প্রত্যেকবারের মতো আমি যে কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করার সময় আমি ফেসটাকে 2 মিনিটের মতো ম্যাসাজ করে নিই। যখন সময় থাকে আমি 10 মিনিটের মতো ম্যাসাজ করি। ম্যাসাজ করাটা খুবই জরুরি। তো আজকে আমি ফেসটা কী দিয়ে ম্যাসাজ করেছি, একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি আর একটু পরিমাণ কোকোনাট অয়েল নিয়েছি। দুটোকে হাতের তালুতে ভালো করে মিক্স করে আমি ফেসটাকে ম্যাসাজ করছি উইথ প্রেসার পয়েন্ট। তোমরা লক্ষ্য করো আমি ফেসটাকে কীরকমভাবে ম্যাসাজ করছি। পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির কারণে আমাদের স্কিনগুলো নিচের দিকে কিন্তু ঝুলতে থাকে, ঠিক আছে। সেই জন্য আমাদের যত বয়স হয় ততই আমাদের স্কিনগুলো কিন্তু নিচের দিকে আকর্ষণ হয়, মানে নিচের দিকে ঝুলতে থাকে, রিঙ্কেল পড়তে থাকে, ঠিক আছে। তো সেই জন্য আমাদের স্কিনটাকে ম্যাসাজ করতে হবে আপলিফটিংভাবে, মানে নিচের থেকে উপরের দিকে। আর প্রেসার পয়েন্টগুলো অবশ্যই দিতে হবে। তোমরা আমার চ্যানেলে শুধু ফেস ম্যাসাজের ভিডিও পেয়ে যাবে। আর যদি না পেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি পুরো ফেস ম্যাসাজের ভিডিওটা তোমাদেরকে দিয়ে দেব। ম্যাসাজ করার ফলে কি হয়, আমাদের ব্লাড সার্কুলেশন আগের তুলনায় অনেকটা ভালোভাবে চালু হয়। তখন আমরা যে কোনো ফেস প্যাক যখন অ্যাপ্লাই করি স্কিনের মধ্যে, তখন ওটা ভালোভাবে অবজার্ভ হয় স্কিনের মধ্যে, মানে রেজাল্টটা কিন্তু 10 গুণ ভালো আসে। এই জন্য কোনো প্যাক অ্যাপ্লাই করার আগে মিনিমাম 2 থেকে 5 মিনিট ম্যাসাজ করাটা খুবই ভালো। আর 10 থেকে 15 মিনিট ম্যাসাজ করতে পারলে তো কিন্তু আরও ভালো। তো গাইস, এই ফেস প্যাকটা যদি আমরা সপ্তাহে যদি 2 থেকে 3 বার করে আমরা ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে পারি না, ধীরে ধীরে কিন্তু আমাদের ফেসটা গ্লো করতে শুরু করবে।
আর এই জাপানেরাও কিন্তু এই রাইস পাউডার, রাইস ওয়াটার, এই ভাতের মাড়, রাইসকে সিদ্ধ করে জল নিয়ে ওরা কিন্তু স্কিন কেয়ারে সবসময় ব্যবহার করে। এই জন্যই ওদের স্কিনগুলো কিন্তু খুবই সুন্দর একটা গ্লো থাকে সব সময়। ম্যাসাজ করার পরে আমি 5 মিনিটের মতো কিন্তু ফেসটাকে ছেড়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো 5 মিনিট পরে আমি হালকা একটা টিস্যু দিয়ে অতিরিক্ত যে অয়েলটা ভেসেছিল স্কিনের মধ্যে ওটা আমি ট্যাপ ট্যাপ করে তুলে নিলাম। এবার আমি প্যাকটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। পুরোটা ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করে নিতে হবে। আর প্যাকটাও অ্যাপ্লাই করার সময় কিন্তু আপলিফটিংভাবেই করাটা দরকার আমাদের, যেটা আমি করছি দেখো তোমরা। তখন আমাদের স্কিনগুলো নিচের দিকে ঝোলার সম্ভাবনা একদম কম থাকে। হ্যাঁ, এটা ঠিক, আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সব কিছুই প্রাকৃতিক নিয়মে সবই আমরা বুড়ো হয়ে যাই, কিন্তু তাও তো এই পদ্ধতিগুলো যদি আমরা অবলম্বন করতে পারি বা এগুলো যদি আমাদের মধ্যে অ্যাপ্লাই করতে পারি না, তো আমাদের এত সহজে কিন্তু আমাদের স্কিনে রিঙ্কেল আসবে না, এত তাড়াতাড়ি আসবে না। মিনিমাম আমাদের বয়সের তুলনায় আমাদের স্কিন 10 বছর কম দেখাবে, কিন্তু সেটাই বলা হচ্ছে আমি। তো চলো, প্যাকটা অ্যাপ্লাই করে আমি 10 মিনিটের মতো ছেড়ে দিয়েছি, দেখো একটু শুকিয়ে গেছে। তো এবার আমি কি করব, আমি রোজ ওয়াটার দিয়ে স্প্রে করে নিচ্ছি ফেসটাকে। তোমরা খালি জল, হাতের মধ্যে জল দিয়েও তোমরা মানে একটু হালকা করে ম্যাসাজ করে নিতে পারো। আর যদি রোজ ওয়াটার অ্যাভেলেবেল থাকে আমার মতো রোজ ওয়াটার দিয়ে স্প্রে করে তোমরা ফেসটাকে জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো হালকা করে ম্যাসাজ করে নাও। এরপরে এবার আমি কি করব, জলের ঝাপটা দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে আসবো ট্যাপ থেকে। এভাবে মুছতে গেলে অনেকক্ষণ সময় লেগে যায়, সেটাই আমি এজন্যই কী করি, আমি জলের ঝাপটা দিয়ে ভালো করে ওয়াশ করে চলে আসি। তো দেখো ভালো করে ওয়াশ করে চলে এলাম। এবার আমি কি করব, আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেব ফেসের মধ্যে। আর এই প্যাকগুলো কিন্তু দিনের বেলা থেকে রাতের বেলায় অ্যাপ্লাই করাটা খুবই ভালো। দিনের বেলা অ্যাপ্লাই করার ফলে কি হয়, আমরা এটা ওটা করি তখন ফেসের মধ্যে আরও আগের তুলনায় অনেকটা ডাস্ট চলে আসে। সেই জন্য রাত্রেবেলা অ্যাপ্লাই করার পরে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে এরপর নাইট ক্রিম অ্যাপ্লাই করে তোমরা ঘুমিয়ে যেতে পারো, তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা কিন্তু সবচেয়ে ভালো আসে। এই প্যাকগুলো অ্যাপ্লাই করার পরে কিন্তু আমাদের কি হয়, স্কিনগুলো কিন্তু খুবই সফট হয়ে যায়। এরপর ধীরে ধীরে স্কিনটা কিন্তু ধীরে ধীরে কি হয়, ভেতর থেকে গ্লো হওয়া শুরু হয়ে যায়। আর তোমরা অবশ্যই এই রেমেডিগুলো ব্যবহার করার পাশাপাশি কিন্তু অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে যদি বাইরে যেতে হয়। আর ঘরে থাকলে কিন্তু অবশ্যই ময়শ্চারাইজারটা অবশ্যই ব্যবহার করা দরকার আমাদের স্কিনের মধ্যে। না হয় কি হয়, স্কিনের মধ্যে তাড়াতাড়ি রিঙ্কেল চলে আসে। তো গাইজ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করবে। আর আমার চ্যানেলে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো রেমেডি নিয়ে, পরের কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। আর তোমরা যদি কোনো কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। তোমরা যদি আর কোনো ভিডিও চাও আমার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।